নমস্কার, আমি ডক্টর অনুশ্রী ভট্টাচার্য, কনসালটেন্ট গাইনি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে ডিসকাস করব, সেটা হচ্ছে মায়ের নেগেটিভ ব্লাড গ্রুপ সেটা বাচ্চাকে কিভাবে এফেক্ট করছে। তো মায়ের যে ব্লাড গ্রুপ সেটা কিন্তু বাচ্চার যে ফিটাল আউটকাম, মানে মায়ের গর্ভস্থ সন্তানের যে আউটকাম, সেটা কিন্তু মায়ের ব্লাড গ্রুপের উপর কিছু ক্ষেত্রে ডিপেন্ড করে। কিরকম? সেটা হচ্ছে যদি দুজনেরই মানে মায়ের যদি ব্লাড গ্রুপ পজিটিভ থাকে এবং সেই সঙ্গে যদি মানে বাচ্চার যে বাবা মানে হাজবেন্ডেরও যদি বাচ্চা ব্লাড গ্রুপ পজিটিভ থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে? এবার যদি মায়ের ব্লাড গ্রুপ পজিটিভ থাকে এবং হাজবেন্ডের ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে, তাহলেও সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কারণ তখনই যখন মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ এবং তার সাথে সাথে হাজবেন্ডের ব্লাড গ্রুপ পজিটিভ থাকছে। এক্ষেত্রে আরেকটা জিনিস, মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ অথচ হাজবেন্ডেরও যদি নেগেটিভ থাকে, তাহলেও কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এবার যদি মা নেগেটিভ এবং বাবা পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চার কিভাবে কেন রিস্ক হয়? তার কারণ হচ্ছে, ধরুন মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ হচ্ছে এবং হাজবেন্ডের ব্লাড গ্রুপটা হচ্ছে পজিটিভ, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে গর্ভস্থ সন্তান তার যে ব্লাড গ্রুপ সেটা কিন্তু পজিটিভ। এবার এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চার যে অ্যান্টিজেনটা, আরএইচ অ্যান্টিজেন বলে একটা জিনিস থাকে, যেহেতু বাচ্চা আরএইচ পজিটিভ, তো বাচ্চার ব্লাড থেকে আরএইচ অ্যান্টিজেনটা মায়ের বডিতে যখন প্রবেশ করছে, মায়ের শরীরের মানে একটা আরএইচ অ্যান্টিবডি বলে জিনিস তৈরি হচ্ছে। এই অ্যান্টিবডিটা যখন প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে বাচ্চার বডিতে প্রবেশ করছে, তখন সেক্ষেত্রে বাচ্চার আরবিসি গুলো আস্তে আস্তে লাইসিস হয়ে যাচ্ছে, যার জন্য এই কাপলের যে প্রথম সন্তানটা সে কিন্তু একটা ফিটাল অ্যানিমিয়া হবে, অ্যানিমিয়া নিয়ে জন্মাবে, এবং পরবর্তী প্রেগন্যান্সিতে মায়ের বডিতে যে অ্যান্টিবডি গুলো তৈরি হচ্ছে সেগুলো আরো কিন্তু বেশি মাত্রায় তৈরি হয়, যার জন্য সেকেন্ড প্রেগন্যান্সি থেকে বাচ্চার কিন্তু সিভিয়ার অ্যানিমিয়া হয়, এমনকি বাচ্চা নষ্টও হয়ে যেতে পারে। সুতরাং মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ হয় এবং হাজবেন্ডের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনারা গাইনি ডক্টরের কাছে প্রথম থেকেই পরামর্শ নেবেন, কারণ সেক্ষেত্রে কিন্তু বাচ্চা প্রচন্ড রিস্ক থাকে এবং সঠিক ভাবে সেটাকে যদি ম্যানেজ না করা হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা মানে গর্ভস্থ বাচ্চা যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে। থ্যাংক ইউ।